সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ ও বিশ্লেষণে। আপনাদের সাথে আছি আমি আমির হামজা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের কালো মেঘ ঘন হয়ে উঠছে। ওয়াশিংটন থেকে একের পর এক কড়া হুঁশিয়ারি, তেহরানের পাল্টা বার্তা, গোপন বৈঠক, সামরিক প্রস্তুতি আর পর্দার আড়ালে চলা কূটনৈতিক টানাপোড়েন পুরো অঞ্চলকে ঠেলে দিচ্ছে বিস্ফোরণের কিনারায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার সরাসরি বলে দিয়েছেন, সময় শেষ হয়ে যাচ্ছে। ইরান যদি না মানে তাহলে কিছুই অবশিষ্ট থাকবে না। এই বক্তব্য শুধু হুঁশিয়ারি নয়, বরং এক ধরনের চরম চাপ তৈরির কৌশল বলেই মনে করছেন বিশ্লেষকরা। অন্যদিকে ইরানও স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা ভয় পাবে না, পিছিয়ে যাবে না, বরং যে কোনো আক্রমণের জবাব পুরো অঞ্চল কাঁপিয়ে দেবে। দর্শক, পরিস্থিতি কেন এত ভয়াবহ হয়ে উঠছে সেটা বুঝতে হলে সাম্প্রতিক ঘটনাগুলো একে একে দেখতে হবে। মার্কিন প্রশাসনের উচ্চ পর্যায়ে টানা বৈঠক চলছে। জাতীয় নিরাপত্তা টিমের সঙ্গে জরুরি বৈঠকে অংশ নিয়েছেন ভাইস প্রেসিডেন্ট, পররাষ্ট্রমন্ত্রী, সিআইএ প্রধান এবং মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত। অর্থাৎ শুধু রাজনৈতিক নয়, সামরিক এবং গোয়েন্দা পর্যায়েও এখন পূর্ণ প্রস্তুতি চলছে। এরই মধ্যে ইসরায়েলি নেতৃত্বের সঙ্গে ফোনে আলোচনা হয়েছে। বিশ্লেষকরা বলছেন, এগুলো কেবল রুটিন যোগাযোগ নয়, বরং সম্ভাব্য সামরিক পদক্ষেপ, লক্ষ্যবস্তু নির্ধারণ এবং আঞ্চলিক প্রতিক্রিয়া নিয়ে গভীর পরিকল্পনা চলছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, ইরান এত চাপের মধ্যেও কেন পিছিয়ে যাচ্ছে না? কারণ তেহরান জানে তাদের হাতে এমন কিছু কৌশলগত শক্তি আছে যা পুরো বৈশ্বিক অর্থনীতিকে কাঁপিয়ে দিতে পারে। প্রথমত, হরমুজ প্রণালী। বিশ্বের জ্বালানি সরবরাহের বিশাল অংশ এই সংকীর্ণ জলপথ দিয়ে যায়। যদি সেখানে অস্থিরতা তৈরি হয় তাহলে শুধু মধ্যপ্রাচ্য নয়, ইউরোপ, এশিয়া, এমনকি আমেরিকার বাজারেও জ্বালানির দাম আগুন হয়ে উঠবে। দ্বিতীয়ত, উপসাগরীয় অঞ্চলে থাকা মার্কিন সামরিক ঘাঁটি। ইরান বহুবার ইঙ্গিত করেছে, যুদ্ধ শুরু হলে তারা শুধু সীমান্তে সীমাবদ্ধ থাকবে না। তৃতীয়ত, সমুদ্রের নিচে থাকা আন্তর্জাতিক ইন্টারনেট এবং যোগাযোগ কেবল। এই রুট ক্ষতিগ্রস্ত হলে বৈশ্বিক যোগাযোগ ব্যবস্থা বড় ধাক্কা খেতে পারে। দর্শক, ইরানের বর্তমান অবস্থান শুধু সামরিক নয়, রাজনৈতিকভাবেও অত্যন্ত কঠোর। ইরানের নেতারা বলছেন, আমেরিকার প্রভাব আগের মতো নেই। তাদের দাবি, ওয়াশিংটনের হুমকি এখন আগের মতো ভীতি তৈরি করতে পারছে না, কারণ বৈশ্বিক রাজনীতির সমীকরণ বদলাচ্ছে। ইউরোপের অনেক দেশ সরাসরি সংঘাতে জড়াতে অনাগ্রহী দেখাচ্ছে। উপসাগরীয় দেশগুলোর মধ্যেও আতঙ্ক রয়েছে, কারণ তারা জানে যুদ্ধ শুরু হলে তাদের অবকাঠামো, তেল স্থাপনা, বন্দর, এমনকি অর্থনৈতিক কেন্দ্রগুলো নিরাপদ থাকবে না। এদিকে তেহরানে পাকিস্তানের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান অভিযোগ করেছেন, মুসলিম দেশগুলোর মধ্যে বিভাজন তৈরির চেষ্টা চলছে। তিনি বলেছেন, কিছু শক্তি মুসলিম রাষ্ট্রগুলোকে একে অপরের বিরুদ্ধে দাঁড় করিয়ে পুরো অঞ্চলকে দুর্বল করতে চাইছে। একই সাথে তিনি প্রতিবেশী দেশগুলোর সঙ্গে স্থিতিশীল এবং সম্মানজনক সম্পর্ক বজায় রাখার কথাও বলেছেন। এই বক্তব্যের মধ্যেই স্পষ্ট বার্তা রয়েছে, ইরান এখন রাজনৈতিক সমর্থন ধরে রাখতে মরিয়া। দর্শক, আরেকটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে চীন ফ্যাক্টর। সাম্প্রতিক আন্তর্জাতিক সফরের পর মার্কিন প্রশাসনের অবস্থান আরও আক্রমণাত্মক হয়েছে বলে ধারণা করা হচ্ছে, কারণ ওয়াশিংটন বুঝতে পারছে বেইজিং ও ইরানের সম্পর্ক ক্রমেই গভীর হচ্ছে, আর সেটাই আমেরিকার জন্য বড় সামরিক চ্যালেঞ্জ। ফলে চাপ, নিষেধাজ্ঞা, সামরিক হুমকি এবং কূটনৈতিক দরকষাকষি সব একসাথে চালানো হচ্ছে। কিন্তু বাস্তবতা হচ্ছে, যুদ্ধ শুরু হলে এর প্রভাব শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, পুরো মধ্যপ্রাচ্য আগুনে জ্বলতে পারে। তেলের বাজারে অস্থিরতা, বৈশ্বিক বাণিজ্যে ধাক্কা, খাদ্য ও জ্বালানির দাম বৃদ্ধি, শেয়ার বাজারে ধস, সাইবার হামলা, সমুদ্রপথে নিরাপত্তা সংকট, সবকিছু মিলিয়ে বৈশ্বিক অর্থনীতি নতুন এক ঝড়ের মুখে পড়তে পারে। প্রিয় দর্শক, এখন পুরো বিশ্ব তাকিয়ে আছে আগামী কয়েকদিনের দিকে, কারণ এই সময়ই হতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। কূটনীতি জিতবে নাকি যুদ্ধের দামামা বাজবে, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। তবে একটি বিষয় স্পষ্ট, পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল এবং যে কোনো ভুল পদক্ষেপ পুরো অঞ্চলকে বিস্ফোরণের দিকে ঠেলে দিতে পারে। আপনাদের কাছে অনুরোধ, চোখ রাখুন আন্তর্জাতিক পরিস্থিতির ওপর, কারণ মধ্যপ্রাচ্যের এই উত্তেজনা শুধু একটি অঞ্চলের সংকট নয়, এর প্রভাব পড়তে পারে সারা বিশ্বের রাজনীতি ও অর্থনীতিতে। এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।